হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরীফ শারমিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমরা বাইরে বের হয়েছি ঘুরে বেড়ানোর জন্য। তো আজকে তো হ্যালোইন উৎসবে দেখতে পাচ্ছিলাম যে অনেকেই অনেক ধরনের সাজে সজ্জিত হয়েছে। আসলে মূলত আমরা কোনো হ্যালোইন উৎসব উদযাপন করার জন্য বের হই নাই, কারণ আমরা মুসলমান, তাই আমাদের জন্য এই উৎসব পালন করা একেবারেই হারাম। আমরা এমনি বের হয়েছিলাম ঘুরে বেড়ানোর জন্য। তো বের হয়ে আমরা অনেককেই দেখলাম যে অনেক ধরনের সাজে সজ্জিত হয়েছে। তো সেইগুলি কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখানে একটা হ্যালোইন পার্টি করছে তারা, উৎসব উদযাপন করছে তাদের হ্যালোইন উৎসব। তো এখানে কনসার্ট হয়েছিল বেশ কিছুক্ষণ। তো এখন এই যে এখানে অনেকে অনেক ধরনের সাজে সজ্জিত হয়েছে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন কে কিভাবে সেজেছিল, তো সেটাই দেখাচ্ছি আপনাদের সঙ্গে। ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখন আমরা চলে যাচ্ছি। আমরা বলেছিলাম না আজকে ঘুরতে বেরিয়েছি, তো শিবলু ভাই কাছ থেকে চলে এসেছে। শিবলু ভাই এখন ওনার গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে কলসিও। শিবলু ভাইয়ের কথা আপনাদেরকে আমি গত ব্লগে বলেছিলাম। শিবলু ভাই হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু। তো উনি আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে কলসিও। তো আমাদের সাথে আজকে আছে শিবলু ভাইয়ের ওয়াইফ সূচনা ভাবিকে আপনারা সবাই দেখেছিলেন আমার গত ব্লগে। আর সাথে ছিল শিবলু ভাইয়ের ছোট ভাই রানা ভাই, আর ছিলাম আমি, আমার হাজবেন্ড আর ওরহান। এখন আমরা সবাই মিলে এই যে কলসিও এসে পড়েছি। এখন আমরা এখানে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এখানে এসেও দেখতে পেলাম অনেকেই অনেক ধরনের সাজে সজ্জিত হয়ে ঘুরছে হ্যালোইনের সাজে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কলসিওর কাছে। এই সেই কলসিও, যার কিনা ইতিহাস আমরা কম বেশি অনেকেই জানি। এটা হচ্ছে মূলত আগে যে রাজা ছিল, সেই রাজার সময় এটা তারা স্টেডিয়াম হিসাবে ব্যবহার করত। তখন নাকি এখানে বিভিন্ন ধরনের খেলা হতো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো আর কি, আগে যখন যে রাজা ছিল আগের আমলে তখন।
তো এটা তো হতো এরপরও একটা ভয়ঙ্কর ঘটনাও হতো এখানে নাকি যারা অপরাধ করতো তাদেরকে নাকি বাঘের সাথে যুদ্ধ করতে হতো, যে কিনা যুদ্ধে জয়ী হতো সে বেঁচে যেত, আর যে যুদ্ধে জয়ী হতো না তার তো নির্ঘাত মৃত্যু হতো। এরপর ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইতিহাস জানলাম, দেখলাম, এরপরে কিছু ছবি টবি তুলে আমরা একটি বারে ঢুকে পড়েছি। সবাই কফি খাবে, তো কফি খাওয়ার জন্য এখানে চলে আসলাম। কফি খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব এই বার থেকে। তো যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে এই কফি শপটা একটু ঘুরিয়ে দেখাই। এখন আমরা আবার চলে এসেছি কলোসিওর সামনে। এইখানে এসে দেখলাম এখানের দেয়ালগুলিতে অসংখ্য গুলির চিহ্ন, তারপরে ভাঙা অংশ। এগুলি মূলত অন্য দেশ থেকে যখন রোমের সাথে যুদ্ধ হতো তখন রোমের এই কলোসিও ধ্বংস করার জন্য মূলত এই গুলি, কামাং, তারপরে ওই সময়ের বিভিন্ন ধরনের বোম টোম মারা হতো যেন কলোসিও ধ্বংস হয়ে যায়। কিন্তু এরপরও কলোসিও ধ্বংস করতে পারেনি, তাহলে বুঝেন কত মজবুত করে বানিয়েছে তারা সেই আগের আমলে। এগুলি সব পাথর কেটে কেটে করেছে মূলত, আমি শুনেছি যতটুকু। এই যে এখানে চলে এসেছি, এখানে হচ্ছে সেনারা থাকতো মাটির নিচে আর কি, তাদের ঘর ছিল সেনাদের। তো রাতের বেলা দেখে আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই, ক্যামেরায় অত ফোকাস হচ্ছিল না। তো ভেবেছি অন্য একদিন দিনের বেলায় এসে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন। কলোসিও ঘোরাঘুরির পরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। চলে যাওয়ার আগে আমাদের সবার ইচ্ছে হলো আমরা আজকে কাবাব খাবো, তাই চলে এসেছি চিরো কাবাবে। এটা হচ্ছে একটা তার্কিশ কাবাবের দোকান, এখানে তার্কিশের বিখ্যাত কাবাব পাওয়া যায়। আমরা আজকে সেই কাবাব ট্রাই করব। এসে এখানে দেখলাম এই যে তার্কিশের বিখ্যাত ডেজার্ট যে বাকলাভা বলে, এগুলো এখানে ছিল। এখানেই আর কি মূলত কাবাবটা বানাবে। আমরা যে শর্মা টাইপ খাই না, সেটাকেই তারা কাবাব বলে আর কি। আপনাদেরকে ফুল প্রসেসটা আমি দেখাবো কিভাবে তারা কাবাব বানায়। এখানে আমাদের এই যে অ্যাপিটাইজার হিসাবে এটা ফ্রি ছিল, এটা আমাদের টেস্ট করার জন্য দিয়েছে। টেস্ট করে দেখলাম ভালোই লাগলো। এটা কিছুটা ডালের বড়ার মতো লেগেছে, মজা ছিল। এই যে এখন চলে এসেছি এখানে, আজকে আমাদের কাবাব বানাবে। আমরা 5 জন ছিলাম, 5 জনের জন্য 5টা কাবাব করা হবে। তো এটা কিভাবে প্রসেস করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এইখানে যে অনেক ধরনের সালাদ আইটেম দেখছেন, এগুলি যার যার পছন্দ মতো সে নিতে পারবে, সেটা বলতে হবে তাদেরকে, সেই মতো আপনাদেরকে সালাদ দিবে আর কাবাব দিয়ে এটা মেক করে দিবে। তো আমি আর কথা না বাড়াই, আপনাদেরকে আমি এটা দেখাই, দেখতে থাকুন আপনারা। Insalata, pomodoro, cipolla, un po' di melanzane, poi un po' carote. Anche carote. A posto così? Salsa bianca, vero? Patatine no. Un po' piccante più. Sì. Ha detto prima è tutti, Pure quell'altra metti un po' più piccante. Sì. Ok? Allora, tasso, patatine. Sì, pomodoro, Sì. olive, Poi cipolla, bolette. un po' di peperoncini più piccante, Quindi sì. questo più ricatti, poi
cipolla, Cipolla. Ciao zio, buonasera. carote, Carotina, poi olive, olive nere. alu, patate, Scusami, Allora, ultimo, uguali, Uguali. tutti, poco poco. Posso fare quella del taglio piccolo e la metto dentro la piedina. Allora, quando vieni qui, già il forno per il ragazzo, no? Va bene. Dentro di Credina, va bene. Guarda, Quelle tre sono piccate. dove scende con le persone এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারা এখানে কাবাবটা কিভাবে মেক করে। তো আমাদের কাবাব বানানো হয়ে গেছে, এখন এটাকে র্যাপ করে আমাদেরকে দিয়ে দিবে। এখানে কিনা যারাই কাজ করছিল, যাদেরকেই দেখতে পাচ্ছিলাম, তারা নাকি সবাই তার্কিশ ছিল। তো যাই হোক, আমাদের কাবাব তো মেক করা হয়ে গেছে, এটাকে র্যাপিং করে এখন ওভেনে দিয়ে গরম করে আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা এটা আজকে এখানে খাবো না, এটা আমরা গাড়িতে করে যেতে যেতে, আমরা বাসার উদ্দেশ্যে যেতে যেতে খেতে খেতে যাব গাড়িতে করে। তো আজকের ভিডিওটা আর লং করছি না, এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য অনেক দোয়া করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।